आईने के 100 टुकड़े करके हमने देखे हैं, एक में भी तन्हा थे, 100 में भी अकेले हैं, 100 में भी अकेले हैं। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে। আজ আমি চলে এসেছি বাংলার সবুজ গ্রামের মাঠে, যেখানে পুরো দমে শুরু হয়েছে ধান রোয়ার কাজ। চারিদিকে শুধু কাদামাটি আর ব্যস্ততার দৃশ্য। গ্রামের পরিশ্রমী মেয়েরা একসাথে মাঠে নেমে সারিবদ্ধভাবে ধানের বীজ টানছে। তাদের এই অক্লান্ত পরিশ্রমী কয়েক মাস পর আমাদের ঘরে ঘরে সোনালি ধান পৌঁছে দেবে। আমার ছোট্ট ভাই আজকে মাঠে এসেছে, তাকে প্রথমে আমি কাঁধে নিয়ে নিয়েছি, ও আমার কাঁধের উপর এখন চড়ে বসে আছি। একটা ডিগবাজি দে, কৃষকের ঘাম, মাটির গন্ধ আর প্রকৃতির আশীর্বাদ, এই তিনটে মিলিয়েই তৈরি হয় আমাদের অন্ন। প্রথমে ধানের চারাগুলোকে টানা হচ্ছে, তারপর আটির মতো করে বাঁধা হচ্ছে, তারপর একজন একজন করে খুব সুন্দরভাবে লাইন দিয়ে সেগুলো মাটিতে বসাচ্ছে। এভাবেই ধাপে ধাপে এগিয়ে চলছে ধান রোয়ার কাজ। এদিকে আমার ছোট্ট ভাই আবার মাঠে চলে এসছে। কাদামাটির মধ্যে দৌড়াদৌড়ি করতে তার খুব আনন্দ লাগছে। গ্রামের এই পরিবেশ, সবুজ মাঠ আর বৃষ্টি ভেজা প্রকৃতি সত্যি মনটা ভরিয়ে দেয়। কিছুক্ষণ আগেই ভালো বৃষ্টি হয়েছে এখানে, তাই গ্রামের এই কাঁচা রাস্তাটা পুরো কাদায় ভরে গেছে। হাঁটতে হয়তো একটু কষ্ট হচ্ছে, তবুও এই যে কাদামাটির একটা আলাদা গন্ধ, যা গ্রামের বর্ষার আসল অনুভূতি এনে দেয়। সত্যি কথা বলতে কৃষিকাজের যে মজা, মানে কৃষির যে উৎপন্ন ফসল তার যে প্রাপ্য দাম, সেটা কিন্তু চাষিরা পাচ্ছে না। সেটা আলু বলতে পারো, সেটা তিল বলতে পারো, সেটা ধান বলতে পারো, সেই সঠিক মূল্য কিন্তু চাষিরা পাচ্ছে না। যে কারণে অনেক চাষি কিন্তু তাদের চাষ অনেকটাই কমিয়ে দিয়েছে। छुप गया चाँद क्यों, क्या तेरी जुल्फ लहराई। এই সকল জমিগুলোতে এখন সুন্দরভাবে পাট করে রাখা রয়েছে, মানে প্রস্তুত করা রয়েছে ধান রোপণের জন্য। আর কিছুক্ষণ পরেই এখানে শুরু হবে ধানের চারা রোপণের কাজ। এই সময় এই মাঠের এল দিয়ে হাঁটার আনন্দটাই আলাদা। মাঝে মধ্যে পিছলে পড়ে যাওয়া, মানে কোনো এল আবার মাঝে মধ্যে ভেঙে যায় পায়ের ভারেতে। চারিদিকে সবুজের প্রকৃতি, ভেজা মাটির গন্ধ, পাখির ডাক আর গ্রামের শান্ত পরিবেশ, সব মিলিয়ে মনে হয় প্রকৃতি এক অন্যরকম সৌন্দর্যের মধ্যেই যেন আজ আমি চলে এসেছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি বাংলার গ্রামের ধান রোপণের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের ভালো লেগেছে।